আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন। এক ভাই কমেন্ট করছে, দেখেন যে ভাই এখন তো সুপার মার্কেটের ভিসার জন্য 4,50,000 টাকা জমা নিতেছে, এই সম্বন্ধে কিছু কথা বলেন। তো প্রবাসী ভাইরা, আমি দীর্ঘদিন ধরেই মরিচ চাষের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি। সবসময় মরিচ চাষের বর্তমান অবস্থা, কাজের ভিসার সম্পর্কে আপনাদের মাঝে সব কিছু তুলে ধরি। তো আজকে যে বিষয়টা, সেটা আমার কাছে সত্যি এই কমেন্টটা দেখে আমার অনেক রাগ হয়েছে। তো এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো ঠিক আছে, এই জন্য আর কি ভিডিওটা নিয়ে আসলাম। তো এই যে অনেকে বলতেছে ভাই সুপার মার্কেট, অনেকে বলতেছে যে ভাই গার্মেন্টসে, অনেকে বলতেছে এই সেই বক্কর চক্কর, ঠিক আছে, এই কাজে এই ভিসা হয়েছে, এই কাজে এই টাকা জমা দিছে, এই কাজে এত কিছু করছি। তো এই জন্য খুবই রাগ হয়েছিল। তো এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি আপনাদের মাঝে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে তুলে ধরব, ঠিক আছে, যা প্রবাসী ভাইদের জন্য, মরিচ চাষে যারা যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো বরাবরের মতো আমার ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে। তো কাজ করতেছি, কাজের মাঝে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি, কারণ যে কমেন্টটা দেখছি আমি ভাবতেছি যে এই কথাগুলো অবশ্যই শেয়ার করা দরকার। দেখেন, আপনি যেই ভাইটা যেই কথাটা বললেন, যে ভাই কমেন্টটা দেখেন, আপনারা যে কথাটা বললো যে ভাই এখন তো সুপার মার্কেটের জন্য 4,50,000 টাকা জমা নিতেছে, এই সম্বন্ধে কিছু কথা বলেন, ঠিক আছে। ভাই আপনারা এরকম অহরহ সরল সোজা ভাইরা অনেকে না বুঝে এই কাজগুলো করে থাকেন, ঠিক আছে। এই কাজগুলো অনেকেই করে থাকেন। সুপার মার্কেটের জন্য আপনি 4,50,000 টাকা আপনি কীভাবে জমা দেন ভাই? যেখানে মরিচ চাষের ভিসার দামই হচ্ছে 2.5 থেকে 3 লাখ টাকা, আপনি সুপার মার্কেটের জন্য 4,50,000 টাকা জমা দিয়েছেন, কোনো সমস্যা নেই। আপনার ভিসা খুলছে এখনও? আপনি আমাকে বলেন ভাই, মরিচ চাষের ভিসা খুলছে? কোন সেক্টরে খুলছে? আমি দীর্ঘদিন ধরে ভিডিও করতেছি ভাই, কি করতে ভাই বলেন? আমি বলতেছি যে শুধুমাত্র বেকারি সেক্টরে ভিসাটা খোলা হয়েছে, তাও আবার সম্পূর্ণ না, ঠিক আছে, তাও আবার সম্পূর্ণ না, শুধুমাত্র বেকারি সেক্টরে ভিসাটা খোলা হয়েছে। আপনি সুপার মার্কেটের ভিসার জন্য 4,50,000 টাকা আপনি কীভাবে জমা দিলেন? আপনি কার কাছ থেকে শুনছেন ভাই? কোন দালাল, কোন এজেন্সি নিতে আছে ভাই জমা? বলেন। এরকম অনেক ভাই এই উল্টাপাল্টা কাজকর্ম করেন, পরে দেখা যাচ্ছে যে ভিসাও লাগে না, ভিসাও পাওয়া যায় না, পরে টাকা পয়সা মাইরা সব এজেন্সি উদা হয়ে যায়। তো আমি রিকোয়েস্ট করবো, এইটা নিয়ে আমি আরও আগে ভিডিও করছি ভাই। দেখেন, মরিচ চাষের দালাল থেকে সাবধান, এরকম একটা ভিডিও আছে আমার ভিডিও ইউটিউবে, দেখেন, আপনারা দেখেন ভাই। আমি এই জন্যই ভাই বলি, ঠিক আছে। আপনারা তো বলেন যে ভাই এক কথা বারবার কেন বলেন, এক কথা দিয়ে বারবার ভিডিও কেন করেন? এই সমস্ত প্রবলেমের জন্য ভাই, ঠিক আছে। তো আমি বারবার বলতেছি যে ভাই, মরিচ চাষের আপনি আমি জানি না আপনার কাছ থেকে কি বললে এই টাকাটা জমা নিছে, ঠিক আছে। আপনার মতো এরকম অনেক লোক আমাকে প্রায় কমেন্ট করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, অনেকে বলতেছে যে ভাই আমি তো এই টাকা জমা দিছি, এই ভিসা কেমন, লোক গেলে কেমন ভালো হবে, সুযোগ সুবিধা কেমন একটু বলেন। আমি তো এই কাজে ভিসা জমা দিছি, গার্মেন্টসের জন্য টাকা জমা দিছি, পাসপোর্ট জমা দিছি। তো এই সমস্ত আসলে বললাম মাথা নষ্ট হয়ে যায় আর কি শুনতে। তো একটা কথা বলি যে ভাই, মরিচ চাষে বর্তমানে ভিসা খোলা আছে, ঠিক আছে, কিন্তু সুপার মার্কেট, গার্মেন্টস, পোলট্রি ফার্ম, ঠিক আছে, মার্কেট, হোটেল, রেস্টুরেন্ট, এই সমস্ত কোনো ভিসাই বর্তমানে খোলা নেই বাংলাদেশিদের জন্য। শুধু একটা সেক্টরে, সেটা হচ্ছে বেকারি সেক্টর। আমার কথা কি বুঝতে পারছেন? শুধুমাত্র বেকারি সেক্টরে ভিসাটা খোলা আছে, আর কোনো সেক্টর নাই রে ভাই। তো এর থেকে মনে হয় না যে আমার আর বোঝানোর কিছু আছে আপনাদের। শুধু রিকোয়েস্ট করব যে আন্তাজি পাসপোর্ট, টাকা পয়সা জমা টমা দিয়েন না, ঠিক আছে। পরে দেখবেন ভিসাও খুলবো না, টাকা পয়সা পাসপোর্ট সব মায়ের, পরে কপালে হাত দিবেন, আর কিছু পাইবেন না খুঁজা, শুধুমাত্র কপালে হাত দিবেন, আর কিছু করার থাকবে না। তো ভিসা খুলুক, আপনার ভিসা যেখানে খোলেই নাই সেখানে আপনি টাকা জমা দেন কেন ভাই? ভিসা খুলুক আগে, তারপর না হয় 4 লাখের জায়গায় নাহলে 8 লাখ জমা দিলাম। টাকাটা বড় ফ্যাক্টর না, আপনার কাজে বিদা যে কাজ করবেন, আপনার কাজ করার ইচ্ছা ওইটা আপনি পূরণ করবেন, সমস্যা নেই। কিন্তু ভিসাই তো খুলেন, আপনি টাকা কীভাবে জমা দিলেন? তো ভাই আর বেশি কিছু বলতে চাই না। তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী মরিচ চাষের আপডেট পেতে।
তো আজকে এতটুকুই ছিল, আবারও যে কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। খোদা হাফেজ ভাই, ভালো থাকবেন।